আমরা ঘুমায় স্বপ্ন দেখি না, আমরা বাস্তবে দেখি। স্বপ্ন দেখবেন ভাই, তোমাদের বরিশাল রংপুরেই আটকায়। এই টিম লয়ে আছেন যারা রাজশাহীর মতন টিমের লগে একটাও বিদেশি প্লেয়ার না 120 রান করতে পারে না। এই টিম লয়ে আঙ্গলকে টক্কর দিবেন ভাই। ঘুমায় স্বপ্ন দেখবেন রংপুর কাট দিব, কাজে দিব ভাই। রাজশাহীর মালিক তো হচ্ছে লেজেন্ড, ওনাকে লেজেন্ডের কাতারে রাখা উচিত। ওনার ছবি বিপিএল এর যে মানে ট্রফিটা আর কি, মানে ওনার ছবি বিপিএল ট্রফি হিসাবে দেওয়া উচিত। আসলে এখানে ছোট করে দেখার কিছু নাই। আমরা হচ্ছে একটা টিম, যেই টিম টানা 8 ম্যাচ জিততে পারে, টানা 4 ম্যাচ হারতে পারে। গ্লোবাল সুপার লিগে আপনি দেখেন রংপুর টানা 3 ম্যাচ জিতে ফাইনাল জিতছে। তো এই বিপিএলে আমরা টানা 8টা জিতছি, টানা 4টা হারছি, আবার টানা 3টা জিতে ট্রফি নিয়ে রংপুর। সবই সম্ভব, আপনি চাইলে সবই সম্ভব। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আপনি চাইলে আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন, এটাই সম্ভব। এখন ভাই যেটা কথা, এখন ম্যাচ হেরে গেছে, এখন এখানে কিছু করার নাই। ম্যাচ হারতে পারে, এটাই স্বাভাবিক। খেলার মধ্যে হার জিত থাকবে, এটাই বাস্তব, মেনে নিতে হবে। কখনো কোনো টিম, রাজশাহীর টিমটা আমি যেটা বলবো, মানে রাজশাহীর মালিক তো হচ্ছে লেজেন্ড, ওনাকে লেজেন্ডের কাতারে রাখা উচিত। ওনার ছবি বিপিএল এর যে মানে ট্রফিটা আর কি, মানে ওনার ছবি বিপিএল ট্রফি হিসাবে দেওয়া উচিত। ওই মালিকের দলে খেলে ওই সব প্লেয়াররা যে ভালো পারফরমেন্স করছে তাদেরকে সেলুট করা উচিত। তাসকিন, বিজয়, তারপরে হচ্ছে জিশান আলম, ইয়াসির রাব্বি, ওরা অনেক ভালো খেলছে। ওই রকম মালিকের কাছে থেকেও তারা যে এরকম ভালো খেলছে, তাদেরকে সেলুট দেওয়া উচিত। ওরা অনেক ভালো খেলছে। আমি চাচ্ছিলাম যে রাজশাহী কোয়ালিফাই করুক, কারণ ওদের টিম ইফোর্টটা অনেক ছিল। টাকা পাক বা না পাক ওইটা ব্যাপার না, তারা যে ইফোর্টে খেলছে এটা খুব ভালো লাগছে আমার কাছে। বরিশাল আর রংপুর হচ্ছে আমাদের বিপিএল এর এল ক্লাসিকো। আপনি লা লিগায় দেখতে পারেন যে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, তারপরে আপনি আইপিএলে দেখেন চেন্নাই, মুম্বাই। বিপিএল এর হচ্ছে রংপুর আর বরিশাল, এটা একটা এল ক্লাসিকো। খেলাগুলো দেখতে ভালো লাগে, কে জিতে না জিতে ওইটা ম্যাটার করে না, খেলা দেখার একটা মজা আছে। রংপুর জিতবে ভাই, রংপুর। আমাদের কোনো ভয় লাগে না, হারলে হারছি আর জিতলে জিতছি। বরিশাল আমাদেরকে ভয় পাইছে ভাই, যাদের ভয় নাই, বরিশাল আমাদেরকে ভয় পাইছে ভাই। আসলে কিভাবে চট্টগ্রাম এবং বরিশাল ম্যাচটা যে হয়েছে, সেখানে দেখেন বেস্ট প্লেয়িং হচ্ছে তানভীর, ওনাকে রাখে নাই, ইচ্ছাকৃতভাবে তাকে রাখে নাই। এবং হচ্ছে ফাহিম আশরাফ, ওনাকে ইচ্ছাকৃতভাবে রাখে নাই তামিম ভাই। আবার ইচ্ছাকৃতভাবে মনে করেন তামিম ভাই বাউন্ডারির দিকে ফিল্ডিং করতেছে, ইচ্ছাকৃতভাবে মানে বাউন্ডারিগুলো ছাড়িয়ে দিচ্ছে বল, ঠিক আছে, 4টা বাউন্ডারি ছাড়িয়ে দিচ্ছে ইচ্ছাকৃতভাবে। আর তামিম ভাই অন্য ম্যাচে যখন ফিল্ডিং মানে ক্যাপ্টেন্সি করে, তাকে মানে অনেক একটু মেজাজের দেখা যায়, কিন্তু ওই দিনে তাকে কোনো প্রকারে মানে তার মেজাজটাকে আমরা অন্যরকম দেখি নাই আর কি, জেতার ভিতরে দেখি না আর কি। তাহলে এটা মানে ওরা চায় যে আমরা কোয়ালিফায়ার মানে উঠছি, ঠিক আছে, প্রথম দল হিসাবে কোয়ালিফায়ারে উঠছি। ওরা চায় যে আমরা যদি বরিশালকে আবার হারাই, এই জন্য আমাদেরকে 3 নম্বরে ফালাই দিছে ভাই। আসলে ভাই বরিশাল রংপুরকে ভয় পাই দেখেই চট্টগ্রামকে ম্যাচটা জিতাই দিয়ে কোয়ালিফায়ার ওদের সাথে খেলতেছে, কারণ ওরা জানে রংপুরের সাথে খেলা বললে ওরা আবার হারবে। আর যাদের ভয়ডর নাই তারাই বিশ্ব জয় করতে পারে, রংপুরের কোনো ভয় নেই, এটা বাস্তব। আপনি আজকে মাঠের খেলায় প্রমাণ দেখবেন। আজকে শুধু নাহিদ রানার বোলিং দেখবেন, আর কিছু দেখবেন না। নাহিদ রানা খেলে দিবে। আমরা ঘুমায় স্বপ্ন দেখি না, আমরা বাস্তবে দেখি। স্বপ্ন দেখবেন ভাই, তোমাদের বরিশাল রংপুরেই আটকায় ভাই। এই টিম লয়ে আছেন যারা রাজশাহীর মতন টিমের লগে একটাও বিদেশি প্লেয়ার না 120 রান করতে পারে না। এই টিম লয়ে আঙ্গলকে টক্কর দিবেন ভাই। ঘুমায় স্বপ্ন দেখবেন রংপুর কাট দিব, কাজে দিব ভাই। ভাই 120 রান লইতে পারে না ভাই, 20 ওভার ওই টিম ফাইনালে যাইবো। আগেবার 9টা জিতছে, আগেবার পরপর 9টা জিততে ফাইনালে উঠতে পারে না ওই টিম। ভাই মুখে কথা বলে লাভ নাই, মাঠের খেলাই হচ্ছে আসল পরিচয়। ঠিক আছে, তাহলে তোমরা শুনো, এক কাজ করো, আজকের ম্যাচটা হাইরা কোয়ালিফায়ার দুই আমাদের জন্য অপেক্ষা করো, আমরা আরেকটু খেলি। আমরা আরেকটু ভাই একটা লটসান তো জিতাই দিছে, তাই কে এত কথা কই না ভাই। না আরেকটু খেলো। আর তোমাদের কাইল ম্যাচ আজকে আসছে না দেশে। কাইল ম্যাচ তো জানে যে 6 বলে কি হইছে, আবার হবে